জিন্দাবাদ আমরা বাঙালি জিন্দাবাদ বাঙালি ঐক্য জিন্দাবাদ আমরা বাঙালি জিন্দাবাদ বাঙালি ঐক্য জিন্দাবাদ আমরা চাই বাঙালিস্তান বাংলা সরকারি বেসরকারি সমস্ত কাজে বাংলা ভাষার ব্যবহার আবশ্যক করতে হবে বাংলা সরকারি বেসরকারি সব কাজে বাংলা ভাষার ব্যবহার আবশ্যক করতে হবে বাংলা সমস্ত বিদ্যালয়ে বাংলা ভাষার পঠন পাঠন আবশ্যক করতে হবে হিন্দি নয় উর্দু নয় বাংলায় বাংলা চাই সব বাঙালির কাজ চাই বাংলা সমস্ত কাজে 100% বাঙালি নিয়োগ করতে হবে সরকারি বেসরকারি সমস্ত কাজে 100% বাঙালি নিয়োগ করতে হবে বাংলা সমস্ত সাইনবোর্ডে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করতে হবে আমরা বাঙালি জিন্দাবাদ বাংলার বুকে বহিরাগত তোষণ মানছি না মানব না বাংলার বুকে হিন্দি সাম্রাজ্যবাদী বহিরাগত তোষণ মানছি না মানব না বাংলার বুকে হিন্দি সাম্রাজ্যবাদী বহিরাগত তোষণ মানছি না মানব না আমরা বাঙালি জিন্দাবাদ বন্ধুগণ, আজ আমরা বাঙালি সংগঠনের পক্ষ থেকে এই বিপ্লবের পটভূমি পশ্চিম মেদিনীপুর জেলা, সেই পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে বিপ্লবের পটভূমি পশ্চিম মেদিনীপুর জেলা, সেই পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে এখানে আপনাদের সামনে যৎসামান্য সময়ে একটি পথসভার মাধ্যমে 2-4 কথা আপনাদেরকে বলতে এসেছি। বন্ধুগণ, আজকে জেনে রেখে দেবেন, যেভাবে বহিরাগত শক্তি, হিন্দি সাম্রাজ্যবাদী শক্তি, তারা বাংলার বাইরে থেকে যেভাবে বহিরাগত দুষ্কৃতি বাংলায় ঢুকিয়ে বাংলার সাংস্কৃতিক পরিবেশকে দূষিত করছে, কলুষিত করছে, একইভাবে বাংলায় অধিকাংশ খুন, সন্ত্রাস ইত্যাদি সংগঠিত হওয়ার এদের পেছনে রয়েছে বহিরাগত সাম্রাজ্যবাদী শাসক গোষ্ঠী। আর এদের ইন্ধন দিচ্ছে আমাদের এই বাংলার কিছু কুলাঙ্গার রাজনৈতিক দলের কলসি বাহক, কিছু আমারই কুলাঙ্গার জাতি ভাইরা। এটা বলতে বাধ্য হচ্ছি। আজকে যেভাবে পশ্চিমবাংলার বুকে বাংলা ভাষা, বাঙালিদের মাতৃভাষা বাংলা ভাষাকে কেড়ে নিচ্ছে। আপনি বলবেন কোথায় কেড়ে নিচ্ছে? দেখুন না, মেদিনীপুর শহরেই দেখুন, দোকানের সাইনবোর্ডগুলো, নাম ফলকগুলো দেখবেন, বাংলা ভাষার স্থান হিন্দি ইংরেজির পদতলে। হিন্দি ইংরেজির পদতলে রয়েছে বাংলা ভাষা। যে মাতৃভাষা বাংলা ভাষা দেশ তথা এশিয়াকে প্রথম নোবেল পুরস্কার এনে দিয়েছিল, সেই বাংলা ভাষার স্থান স্বাধীন ভারতে আজ পদতলে। বাঙালি নীরব, আপনার আমার মতো বাঙালিরা আজকে নীরব। ভুলে গেছি জাতিক সত্তা, ভুলে গেছি, ভুলিয়ে দিচ্ছে রাজনৈতিক দলগুলো বাঙালিদেরকে রাজনৈতিক বিভাজনে বিভাজিত করে। আর বর্তমানে ধর্মীয় সাম্প্রদায়িকতায় হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান এই সমস্ত ধর্ম মতীয় উন্মত্ততায় বাঙালিকে আজকে বিষিয়ে দিচ্ছে, বাঙালির মধ্যে বিভেদ আনছে। বন্ধুগণ, জেগে উঠুক ক্ষুদিরামের মাটি, প্রফুল্ল চাকির মাটি, মাতঙ্গিনী হাজরার মাটি, মেদিনীপুরের মাটি। এই মাটি থেকে আবার বিপ্লব জাগরিত হোক। এবারের বিপ্লব হিন্দি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। হিন্দি সাম্রাজ্যবাদ আজকে যেভাবে কেন্দ্রের সরকারের যে সমস্ত ইউপিএসসি যে সমস্ত পরীক্ষা, গুজরাটের ইউপিএসসিতে গুজরাটি ভাষার পরীক্ষা নেওয়া যায়, গুজরাটের পিএসসিতে গুজরাটি ভাষার পরীক্ষা বাধ্যতামূলক, আসামের পিএসসিতে আসামীয় ভাষা পরীক্ষা বাধ্যতামূলক। আর বাংলার দিদিমণির সরকার, সবার উনি মুখ্যমন্ত্রী, বাঙালির মুখ্যমন্ত্রী নয়। দিদিমণি সবার মুখ্যমন্ত্রী, বাঙালির মুখ্যমন্ত্রী নয়। তাই জন্য তো বাংলার চাকরির পরীক্ষায় বাংলা ভাষার পরীক্ষা বাধ্যতামূলক নয়। বাংলায় হিন্দি জেনে
বিদেশি ভাষা নেপালি জেনে বাংলার মাটিতে বিদেশি নেপালিগুলো বাংলার মাটিতে সরকারি কাজ পাচ্ছে। বাংলার উত্তরবঙ্গে চলে যাবেন, সমস্ত পুলিশ দেখবেন তারা না নেপালিরা, তারাই আবার বাংলার নেপাল দার্জিলিংকে কেটে নেপালের সঙ্গে যুক্ত করে গোর্খাল্যান্ড করার দাবি করছে। এই তো আজকে পরিবেশ, এই তো আজকে পরিস্থিতি। পশ্চিমবাংলার বুকে যেভাবে আজকে খুন সন্ত্রাস থেকে শুরু করে যাবতীয় সন্ত্রাস এখানে পশ্চিমবাংলায় সংগঠিত হচ্ছে। অভয় হত্যাকাণ্ড দেখবেন, কালকে একটা বিহারি। আজকে এই পশ্চিমবাংলার যতগুলো ধর্ষণ, যতগুলো শ্লীলতাহানি, যতগুলো মহিলা কথিত এবং চুরি ছিনতাই অপরাধ জগৎ, সেই অপরাধ জগতের অধিকাংশই, জোর করাই বলছি অধিকাংশই অবাঙালি। তার প্রভাব পড়ছে বাঙালিদের উপর। সেই প্রভাবে প্রভাবিত হয় বেকারত্বের জ্বালায় কিছু বাঙালি সেই অপরাধ জগতের নাম লেখাচ্ছে। আজকে এই যে অবস্থা, এই অবস্থা থেকে বাংলাকে বাঁচাতে, বাঙালিকে বাঁচাতে আমরা বাঙালির উদাত্ত আহ্বান, আসুন আমরা ঐক্যবদ্ধ হই। আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যেই পশ্চিমবাংলার বুকে বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, বাংলার অর্থনীতি শ্রীবৃদ্ধি পাক। আজকে এই যে মেদিনীপুরে আমি আসছিলাম, এই খড়গপুর থেকে মেদিনীপুর, দুপাশ দেখছিলাম যত কারখানা, অধিকাংশ জায়গায় অধিকাংশ কাজ তাদের হাতে বাড়ির